ব্যক্তিগতভাবে আমাদের কিছু মানুষের আবেগের উপরে ভিত্তি করে আজকের দিনে ট্রাম চালানো যায় না। তার কারণ হচ্ছে কলকাতায় ট্রাফিক যেভাবে কন্ট্রোল হচ্ছে এটাকে আমাদের বজায় রাখতে হবে এবং রাস্তা যেহেতু চওড়া করার কোনো উপায় নেই, তাই ট্রাম চালানো আজকে আর সম্ভব নয়। আর দেখতে পাবেন না রাজপথের সরু লাইন ধরে ঘটাং ঘটাং আওয়াজ করে চলে যাওয়া ট্রামকে। অবশেষে আমাদের তিলকতমার বুক থেকে চির বিদায় নিল ট্রাম। কলকাতায় প্রথম ট্রাম কিন্তু ঘোড়ায় টানতো, এটা আপনি জানতেন কি? হ্যাঁ, আজ থেকে প্রায় 151 বছর আগের কথাই বলছি আপনাদের। যেদিন নাকি প্রথমবার ট্রাম এসে পৌঁছেছিল শিয়ালদাতে, সেদিন নাকি ট্রাম দর্শন করতেই জনসমুদ্র নেমে গিয়েছিল গোটা শিয়ালদাতে। আর আজ সেই ট্রামকেই চির বিদায় জানালো রাজ্য পরিবহন দপ্তর। সময়ের ইঁদুর দৌড়ে হার মারলো ট্রামের হলুদ টিকিট আর কাঠের চেয়ার, আর রয়ে গেল একগুচ্ছ পুরনো স্মৃতি। আজ সে আধুনিক শহরের কাছে ব্যাকডেটেড। যদিও অনেক আগে থেকে একের পর এক ট্রাম রুট বন্ধ হয়ে গেছে কলকাতার বুকে, তবে বর্তমানে ট্রামকে স্মারক হিসেবে রাখা হবে। শুধুমাত্র ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম জয় রাইডের ব্যবস্থা থাকবে। প্রয়োজন ফুরিয়েছে তার, গতির যুগে সে নাকি মানিয়ে নিতে পারছে না, তাই শেষ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে তাকে। হারিয়ে যাচ্ছে সে শহরের রাস্তা থেকে। কলকাতায় আর চলবে না ট্রাম। 150 বছরের ইতিহাসে দাড়ি টানল রাজ্য পরিবহন দপ্তর। রূপকথার গল্পের মতোই আগামী প্রজন্মের কাছে থেকে যাবে এই পরিবেশ বান্ধব যান। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বপ্ন কবিতার লাইনগুলো মনে পড়ছে, যেখানে তিনি লিখেছিলেন, রাস্তায় চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপধাপ। সেই স্বপ্নেরই যেন অন্তিম পরিণতি দেখতে হচ্ছে কলকাতাকে। এই ট্রাম বন্ধ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। তার শুনানিতে রাজ্য জানাতে চলেছে ট্রাম চালানো অসম্ভব। তবে এই স্মৃতিটুকুকে বাঁচিয়ে রাখার জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালাতে চাইছে রাজ্য পরিবহন দপ্তর। ছোট ছোট রাস্তায় ট্রাম চালানো সত্যি অসুবিধা হচ্ছে আজকের যুগে। যখন ট্রাম এসেছিল তখন মেট্রো রেল ছিল না, এখন কলকাতার চারিদিকটা মেট্রো রেল ঘিরে নিয়েছে। সুতরাং আমাদের একটা গ্রিন ট্রান্সপোর্ট পেয়ে গেছি। সুতরাং সেটাকে হেরিটেজ রাখার জন্য ভিক্টোরিয়ার চারিপাশ দিয়ে গিয়ে স্প্ল্যানেট থেকে আবার ভিক্টোরিয়া হয়ে রেসকোর্সের চারিপাশে এটা একটা হেরিটেজ থাকবে, যেখানে আমরা জয় রাইড করব। তো বন্ধুরা, এই ভিডিও দেখে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ।